হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই দারুণ টেস্টি একটি ফুলকপির নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটি যে একবার বানাবে সে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। খুবই দারুণ টেস্টি একটি ফুলকপি চপের রেসিপি, ছোট থেকে বড় সকলের অনেক পছন্দ হবে, এতটাই সুস্বাদু এই চপটি। ফুলকপির অনেক নাস্তা খেয়েছেন, তবে এই নাস্তাটি খেয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কুকিং হাউস। সর্বপ্রথম এখানে আমি ফুলকপি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো ফুলকপি নিয়ে তারপর একটা গ্রেটার দিয়ে এইভাবে ছোট অংশ দিয়ে গ্রেট করে নেব। একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। এভাবে গ্রেট করে নিয়েছি সবগুলো ফুলকপি। এখানে বাকি উপকরণগুলো আমি কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, ধনিয়া, কাঁচামরিচ। এখন সর্বপ্রথম আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব 1 টিস্পুন হলুদ মশলা। তারপর 1 টিস্পুন জিরা এবং ধনিয়া গুঁড়ো। তারপর আমি 1 কাপ আটা অ্যাড করে দেব। আপনারা আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার অথবা ময়দা ইউজ করতে পারবেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। তারপর একটা ডিম ভেঙে দিয়ে দেব। তারপর সব উপকরণ এভাবে হাত দিয়ে কুচলিয়ে মিক্স করে নিতে হবে। এভাবে মিক্স করে নিয়েছি, এক পাশে রেখে দেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলগুলো যখন গরম হয়ে আসবে তারপরে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে পেঁয়াজুর স্টাইলে এভাবে চপগুলো দিয়ে দিতে হবে। আমি তেলের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডুবো তেলেও করতে পারবেন। আমি প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে তেলগুলো হিট করে নিয়েছি, তারপর একদম চুলার আঁচটা কমিয়ে এভাবে আস্তে আস্তে লো আছে এক পাশটা ভেজে নিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে সেমভাবে দুই পাশটা ভালোভাবে ভাজা হয়েছে। এখন আমি একটা চাকনিতে এভাবে ছেঁকে নেব। একটু লালচে ব্রাউনিশ কালার হয়ে আসলে এভাবে নামিয়ে উঠিয়ে নিতে হবে। তারপর সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। খেতে এতটাই সুস্বাদু, না খেলে মিস করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।